দর্শক, চাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনের খবর জেনে নেব। ইবেন মীর আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ইবেন, তমাল, একেবারে অর্থাৎ সন্ধ্যা নামছে, তার মধ্যে যারা প্রার্থী তারা এখনো মাঠে আছেন, তবে ভোটাররা শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়ছেন, যার কারণে এখন ক্যাম্পাসের ভেতর অনেকটা নীরবতা। তবে বাইরে যে স্টেশন প্ল্যাটফর্ম সে জায়গায় কিন্তু আসলে প্রার্থী প্যানেল তারা ভিন্নভাবে আসলে প্রচারণার একেবারে শেষ সময়টা তারা সেটি আসলে কাজে লাগাচ্ছেন। আমরা এখন একটি প্যানেলের সামনে আছি, যেটি অহিংস শিক্ষার্থী ঐক্য। তারা তাদের এখানে কাওয়ালি গান গেয়ে তারা তাদের যে প্রচারণা সেটি করছেন। আমরা দেখছেন আসলে এই যে প্রচারণা সেটি কিন্তু এখানে প্ল্যাটফর্মে যেসব শিক্ষার্থী আছেন যারা শহরের দিকে ফেরত যাবেন, তারা এই যে সাংস্কৃতিক এই যে পরিবেশনা সেটি উপভোগ করছেন। পাশাপাশি এই যে আয়োজন, সে আয়োজন অর্থাৎ দীর্ঘ একটি প্রচারণা, সে প্রচারণার আজকে রাত 12টায় শেষ হচ্ছে। সেই শেষ হওয়ার আগ মুহূর্তে আমরা একেবারে দেখছি যে ছাত্র সংগঠনগুলো আছে, পাশাপাশি স্বতন্ত্র প্যানেলের যেসব প্রার্থীরা আছেন তাদের একেবারে দম ফেলার ফুরসত নেই, অর্থাৎ তারা প্রতিটা মুহূর্ত আসলে কাজে লাগানোর জন্য কেউ হলে ছুটে বেড়াচ্ছেন, কেউ ঝুপড়িতে, কেউ প্ল্যাটফর্মে, কেউ চায়ের দোকানে, যে যেখানে ভোটার আছে, যেখানে শিক্ষার্থী আছেন সেখানে কিন্তু ছুটে বেড়াচ্ছেন। আর এই আয়োজন, এই যে চাকসু 36 বছর পর আসলে শিক্ষার্থীদের বাড়তি যে আমেজ নিয়ে এসেছে সেটি যেন আসলে প্রতি বছর অব্যাহত থাকে, সেটিও কিন্তু আসলে তাদের চাওয়া। আর শিক্ষার্থীরা বলছেন যে আসলে তারা প্রতিটি প্রার্থী কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে তারা আগামীতে যে নির্বাচিত হবেন তাকে আসলে ক্যালেন্ডার ভিত্তিক, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যেন আসলে চাকসু নির্বাচন যেন প্রতি বছর একই সময় অনুষ্ঠিত হয় সে বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একজন ভিপি প্রার্থী আছেন স্বতন্ত্র প্যানেলের, আমরা ওনার কাছ থেকেও জানবো আসলে শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে শেষ মুহূর্তে আপনাদের আসলে মূল্যায়ন কি, সার্বিক পরিবেশ কেমন দেখছেন, কোনো অভিযোগের জায়গা আছে কিনা? অবশ্যই 36 বছর পর চাকসু নির্বাচনটা হচ্ছে, সেই জায়গা থেকে যে পরিমাণ নিরাপত্তার কথা ছিল, যে পরিমাণ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা ছিল, সেটা এখন পর্যন্ত হয় নাই। এখন পর্যন্ত ক্যাম্পাসে প্রচুর বহিরাগত ঢুকানো হয়েছে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যারা আছে তাদের নেতৃত্বে এখানে প্রচুর বহিরাগত ঢুকছে। এর বাইরে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আর্থিক যে লেনদেন সেটাও চলমান আছে। আর মূল দুইটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে অলরেডি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আসছে, কিন্তু তারা সেই জায়গায় কোনো সদুত্তর দিতে পারে নাই, প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। সেই জায়গা থেকে একটা আশঙ্কা থাকে আসলে এটা কতটুকু ফেয়ার এবং ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে সেই জায়গায়। আর শেষ পর্যন্ত আসলে ফলাফলের যে বিষয়টি সেটি নিয়ে আপনাদের কোনো আশঙ্কা আছে কিনা, কোনো ধরনের আসলে আপনারা যে পদ্ধতিতে চেয়েছিলেন সে পদ্ধতিতে হচ্ছে কিনা? আচ্ছা, আমরা ওইমার পদ্ধতিকে প্রথম থেকে বলে আসতেছি, সেটা হচ্ছে, কিন্তু আসলে সেটা আমাদের কথা ছিল যে ওইমার যে মেশিনটা নিয়ে আসা হবে সেই জায়গাটায় যেন আগে থেকে শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করা হয়, প্রার্থীদের সামনে আসলে কি সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেই জায়গাটা এখন পর্যন্ত প্রশাসন কিছু বলে নাই। আরেকটা কথা হলো যে আমাদের দাবি ছিল 24 ঘন্টার আগের মধ্যে এজেন্ট নির্ধারণ করতে হবে, কারা কারা এজেন্ট হচ্ছে, কোন প্যানেল থেকে কারা আসতেছে সেটাও এখন পর্যন্ত জানানো হচ্ছে না। ধন্যবাদ। আমরা আসলে এই যে অহিংস শিক্ষার্থী প্যানেলের যিনি ভিপি পদে লড়ছেন, আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইবো এখন আপনাদের কোনো আসলে অভিযোগের জায়গা আছে কিনা, সার্বিকভাবে আসলে মূল্যায়ন কি, কেমন পরিবেশ দেখছেন নির্বাচনের? মোটামুটি এখন পর্যন্ত তো একটা ভালো পরিবেশ বিরাজমান আছে, আমরা প্রচারণা দেখতে পাচ্ছি। যদিও বা কিছু দু একটা দলের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয় আসছে, কিন্তু সার্বিকভাবে মোটামুটি ভালো আছে। তবে আমরা এখন আশঙ্কা করছি 15 তারিখ যে নির্বাচনের বিষয়টা, এটা যেন সুস্থ হয় এবং গ্রহণযোগ্য হয়, যাতে পরবর্তীতে গিয়ে আমাদেরকে আবার নানা রকম পরিস্থিতির শিকার হতে না হয় এবং আমার সংবাদ সম্মেলন করে যেন নির্বাচনের বিরোধিতা করতে না হয়। আমরা সেরকম একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। এখন কোনো জায়গায় আপনাদের পরামর্শ আছে কিনা যে জিনিসটি আসলে যে বিষয়টি কমিশন আমলে নিচ্ছেন, এমন কোনো বিষয় আছে? আমরা যে পরামর্শ দিচ্ছি তারা এখন পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করতেছেন, সেই বিষয়ে এখন আমরা সেটা যথাযথ দেখতে পাবো 15 তারিখ। সেটা কি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, নাকি প্রশাসন কোনো বিশেষ গোষ্ঠীকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে কিনা সেই বিষয়টা। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম তারা প্রার্থীরাও যেটি বলছেন যে আসলে তারা নানাভাবে কিন্তু কমিশনের কাছে বিভিন্ন বিষয়ে তাদের যে আর্জি, তাদের যে অভিযোগ সেটি তারা জানান দিচ্ছেন, কমিশনও সেটি আসলে তাদেরকে আশ্বস্ত করছেন। তবে সেটি আসলে 15 অক্টোবর যে মূল ভোট অনুষ্ঠিত হবে সেটির দিকে আসলে সব প্রার্থী তাকিয়ে আছেন।
আর রাত 12টা পর্যন্ত এভাবে কিন্তু আসলে প্রার্থীরা তাদের যে প্রচারণা সেটি কিন্তু আসলে অব্যাহত রাখবেন। প্রতিটি জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে একেবারে প্রতিটি জায়গায় দেখছি আসলে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। আর যেহেতু কয়েক ঘন্টা সময় বাকি আছেন, সে সময়টা কোনোভাবে আসলে কোনো প্রার্থী মিস করতে চাচ্ছেন না। তো এ ছিল আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এই যে সবশেষ পরিস্থিতি। তানভীর, ইবেন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইবেন মীর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তের খবর জানছিলাম। অন্যদিকে যেমনটি জানেন আপনারা দর্শক, যে শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন রাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা। এই খবরটি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আবরার শাহির। আবরার, শেষ মুহূর্তের প্রচারণার মুহূর্তে রয়েছে রাকসু নির্বাচনের প্রার্থীরা। সব মিলে সার্বিক নির্বাচনী পরিস্থিতি সহ কি বলছেন শিক্ষার্থীরা? তানভীর, আরো একদিন সময় আছে, যেহেতু 24 ঘন্টা আরো পাবে, প্রার্থী আসলে সবচেয়ে বেশি তোড়জোড়টা শুরু হবে। যদিও আজকে সব বিষয় নিয়েই কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে এখানে নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিটিং হয়েছে। 2000 পুলিশ সদস্য সহ 6 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে ভোটের দিন। আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। আমার সাথে দুইজন প্রার্থী রয়েছেন, আফরিন জাহান জিএস পদপ্রার্থী এবং রয়েছেন ফারহিন শবনম সায়ন্তী মহিলা বিষয়ক সম্পাদক। আমরা প্রথমে একটু জিএস পদপ্রার্থী আফরিন জাহানের কাছে জানতে চাই, প্রার্থী হিসেবে নিরাপত্তার বিষয়ে যে আলোচনাগুলো হলো, সবকিছু নিয়ে ভোটের দিন এবং তারপরের দিন যে নিরাপত্তা দিচ্ছে প্রশাসন, আপনারা সন্তুষ্ট কিনা এবং ভোট গণনার বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে? আচ্ছা, যেহেতু দীর্ঘদিন পরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের ভোটাধিকার মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু আমাদের প্রধান দাবি থাকবে যে এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ হতে হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আপনি বললেন যে প্রশাসন যে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, তো আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, কারণ এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে আগামী 16 তারিখ যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আমি মনে করি যে প্রশাসন এবং আমাদের যে শিক্ষকবৃন্দ আছে তারা নিরপেক্ষ ভূমিকা রাখবে এবং তাদের ভূমিকার মাধ্যমে হয়তো একটা সুস্থ সুন্দর নির্বাচন আমরা আশা করতে পারি এখন পর্যন্ত পরিস্থিতি অনুযায়ী আর কি। ভোট গণনায় 15 ঘন্টা লাগবে বলেছে ভিসি, আপনারা কি এটার সাথে একমত কিনা, নাকি আরো সময় কমাতে চান? ভোট গণনায় 15 ঘন্টা, এটা তো হচ্ছে আমার মনে হয় যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না। যদি হচ্ছে এটা মানে ম্যানুয়ালি পদ্ধতি যদি না হয়, তাহলে 15 ঘন্টা তো এটা অনেকটাই বেশি হয়ে যায়। আমার মনে হয় যে ম্যানুয়াল পদ্ধতি না হলে এটা এর চেয়ে শর্ট টাইমে হয়ে যাওয়ার কথা আর কি, যদি প্রশাসন ব্যবস্থা নেয়, সঠিক ব্যবস্থা নেয়। অনেক ধন্যবাদ আপনাকে আফরিন জাহান। আমাদের সাথে আরো একজন রয়েছেন ফারহিন শবনম সায়ন্তী, যিনি সহ সম্পাদক মহিলা বিষয়ক পদে। তিনি শুধু একজন প্রার্থী না, তিনি একজন নতুন ভোটার, একজন নতুন প্রার্থী এবং নবীন শিক্ষার্থী, মানে ফার্স্ট ইয়ার। শুরুতেই জানতে চাই যে প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে পা রেখেই ভোটার হয়েছেন, প্রার্থী হয়েছেন এবং ভোটের জন্য লড়ছেন, কেমন লাগছে আর ভোটের মাঠ কেমন? আমি প্রথমেই বলতে চাই যে আমি নবীন, আর হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে এন্টার করতে পেরে আমি একটা মানে গর্বিত রাবিয়ান হিসেবে নিজেকে আসলে নিজেকে নিয়ে খুবই গর্ববোধ করি যে আমি একজন গর্বিত রাবিয়ান। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রার্থিতা গ্রহণ করেছি, তার পূর্বে আমি হচ্ছে একজন ভোটার। তো আমাদের ভোট দেওয়ার সুযোগটা ছিল না, কিন্তু আমরা রাকসু ফি দিয়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি, কিন্তু পরবর্তীতে শুনি আমরা ভোট দিতে পারবো না, আমরা ভোটারই না। তো যেটা আমাদের অধিকার, তো অধিকারটা পেয়েছি, সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে অধিকারটা আমরা পেয়েছি। এবং আমি প্রার্থিতা গ্রহণ করতে পেরে যে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবো। আসলে আমি নবীন হলেও আমি সবার জুনিয়র, কিন্তু এখানে যে প্রতিনিধিত্ব যে বিষয়টা, শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, এটা এখানে প্রতিনিধি যে কেউ হতে পারে। তো সেই জায়গা থেকে আমি নিজেকে মনে করেছি যে আমি এই জায়গাতে দাঁড়াতে পারবো এবং আমি কাজ করার চেষ্টা করছি এবং সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আপনার কাছে একটু জানতে চাই, নবীন হিসেবে অনেক উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি আজকে নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের। ভোটের দিন মূলত আপনারা দল বেঁধে ভোট দিতে যাবেন কিনা এবং এটা আপনার প্রথম ভোট কিনা, উৎসাহ উদ্দীপনা কেমন? জি অবশ্যই, এটা আমার জীবনের প্রথম ভোট এবং আমার যে সহপাঠীরা আছেন তাদেরও অবশ্যই প্রথম ভোট। তারা সকলেই খুবই এক্সাইটমেন্টের সাথে অবশ্যই ভোট দিতে যাবে এবং আমরা বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই ভোট দিব সকলে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
শুনছিলেন তানভীর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত প্রার্থী রয়েছে তার মধ্যে নবীন প্রবীণ সকলে আসলে মিশ্রিত হয়ে এই জায়গাতে ভোটের মাঠে অংশ নিয়েছে। সকলেই চাইছে একটা সুষ্ঠু ভোট যাতে অনুষ্ঠিত হয়, পাশাপাশি নিরাপত্তা নিয়েও আসলে এখন কোনো শঙ্কা নেই এবং ভোট গণনার যে সময় বেঁধে দিয়েছে প্রশাসন তার আগে যদি মেশিনে ভোট গণনা শেষ হয় তাহলে তাদের টেনশন কমবে বলে তারা নিশ্চিত করেছে। তো সব মিলিয়ে পরিস্থিতি ভালো। আগামীকাল রাত 12টা পর্যন্ত আসলে প্রচারণার সময় এবং তারপরে একদিন বাদেই ভোট, বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এ ছিল আমার কাছে তানভীর।